নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মামুনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া। রুই কাতলার মাথা দিয়ে তো আমরা সবাই পুঁই ছ্যাঁচড়া খাই, তবে ইলিশের মাথা দিয়েও কিন্তু খুবই ভালো লাগে পুঁই ছ্যাঁচড়া। চলুন তাহলে রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার আগেই সবজিগুলোকে কেটে নেব। প্রথমেই আমি এখানে পুঁই শাকটা কেটে নিচ্ছি। এখানে প্রায় আমি 4 থেকে 450 গ্রাম মতো পুঁই শাক কেটে নিয়েছি। তবে পুঁইয়ের সব পাতাগুলো দিইনি, কিছুটা পাতা দিয়েছি, কিছুটা দিইনি। সব পাতা দেওয়ার দরকার নেই। আর কিছু সবজি লাগছে। আমি এখানে আলু, কুমড়ো, বেগুন, মূলো আর পটল নিয়েছি। আপনারা চাইলে এখানে ঝিঙে, বরবটি এগুলোও দিতে পারেন। সব সবজিগুলোকে আমি মাঝারি মাপে কেটে নিচ্ছি, খুব ছোটও না আবার একদম বড়ও না, এরকম করে কেটে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন কতটা টেস্টি হয়, কিন্তু যারা জানেন না তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এই বর্ষাকালে তো ইলিশ মাছ সবার বাড়িতেই থাকে, তবে এই মাথাগুলোকে নিয়ে হয় বড়ই ঝামেলা, কেউই খেতে চায় না। তবে এই ইলিশ মাছের মাথাগুলো দিয়ে যদি এরকম পুঁই শাকের রেসিপি থাকে, তাহলে বাড়ির কিন্তু প্রত্যেকটা মানুষ ভাত চেটে পুটে খাবে। তবে এই রান্নাটার বৈশিষ্ট্য হচ্ছে কোনো রকম মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকের রান্নাটা আমি করে দেখাবো। সব সবজিগুলোকে একে একে কেটে নিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বলতে পারেন খুব স্বল্প মশলায় এই রান্নাটা হয়ে যায় এবং খেতেও হয় দুর্দান্ত। আপনারা যারা এখনো বাড়িতে বানিয়ে খাননি, এই বর্ষার মরশুমে ইলিশ তো আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়, আর এই মাছের মাথাগুলোকে নিয়ে হয় প্রচণ্ড জ্বালাতন, কেউই সেরকমভাবে খেতে চায় না। তবে এই মাথাটা দিয়ে আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন বারবার বানাতে মন হবে। তো রান্নাটা করার জন্য ইলিশ মাছের দুটো মাথা নিয়েছিলাম, যেটা লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। এদিকে কড়াই বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আমি প্রথমেই পুঁই শাকটাকে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। খুব বেশি গলিয়ে ফেলবো না, তবে হালকা করে একটু ভাপিয়ে নেব, তাতে আমার মনে হয় রান্নাটা করতে খুব সুবিধা হয়। তবে আপনারা যদি চান আপনারা শাকটাকে সিদ্ধ না করেও রান্না করতে পারেন। আমি 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে শাকটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার চলে আসছি মেন রান্নাতে। প্রথমেই কড়াইয়ের মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং 1 চামচ 5 ফোড়ন। অবশ্যই কিন্তু এই রান্নাটাতে 5 ফোড়ন দেবেন, দুর্দান্ত খেতে লাগবে তাহলে, আর পরিমাণ একটু বেশি করেই দিতে হবে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমেই কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে মিনিট 3-4 একটু নাড়াচাড়া করে নিয়ে যখন হালকা একটু রং ধরে আসবে, তখন একে একে বাকি সবজিগুলোও দিয়ে ভেজে নেব মাঝারি আঁচে। সব সবজিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ এবং হলুদ। আলাদা আলাদা করে সবজিগুলোর ভাজার দরকার নেই, তবে একটু হাতের সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন, কারণ সবজিটা ঠিকঠাক ভাজা না হলে রান্নার কিন্তু স্বাদ একেবারেই আসবে না। সবজিগুলো ভাজা হতে থাকে, এদিকে আমি একটা অন্য কড়াইয়ে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে রান্না শুরুর আগে মাথাটা ভেজে নিয়ে তারপরে ওই তেলেই ফোড়নটা দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। মাছের মাথাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তবে ইলিশ মাছের মাথা তো খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, বা একদম খুব কড়া করে ভাজতে বেশিক্ষণ সময়ও লাগবে না। 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু মাছের মাথাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে, দেখুন। আমি এদিকে মাছের মাথাটা তুলেও রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ভাজা জিরে ধনের গুঁড়ো। আমি একসাথে গুঁড়িয়ে রেখেছিলাম দুটোকে, আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও দিতে পারেন। আর ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন, তবে এই রান্নাটা কিন্তু খুব বেশি মিষ্টি মিষ্টি হয় না, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এদিকে আমি একটু দিয়ে দিয়েছি গ্রেট করা আদা। আদাটা অপশনাল, আদাটা যদি নাও দেন তাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে, তবে আমি একটু আদা দিয়েই করি। আদাটা দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে মিনিট 2-3 মতো একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো জল।
সবজিগুলো সিদ্ধ করার জন্য। খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, আমি এখানে ছোট গ্লাসের 1 গ্লাস জল দিয়েছি। তারপরে মিনিট 4-5 জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 80% মতো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে খুন্তি দিয়ে একটুখানি ভেঙে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। মিনিট 3-4 পরে সামান্য একটু চিনি আর 1/4 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ছাঁচড়া। দুর্দান্ত একটি রেসিপি, গরম গরম ভাতের সাথে আর হয়তো কিছুই লাগবে না। আপনারা অবশ্যই বানান। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।